হ্যালো ফ্রেন্ডস, আরও একবার নিয়ে চলে এসেছি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ ভিডিও অ্যাস্ট্রো জ্যোতিষ শাস্ত্রের বিশেষ কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে। তো আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের মোট 12খানা রাশি আছে, 12খানা রাশির অধিপতিকে সেটাও বলে দিয়েছি, প্লাস বলে দিয়েছি যে 12খানা রাশি যে ছকটা এটা কী ছক, পূর্ব ভারতীয় ছক। আজ আমি আপনাদেরকে বলবো যে এই যে গ্রহের যে অধিপতি রয়েছে, মানে সূর্য, মানে রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, তারপর রাহু, কেতু, এই গ্রহগুলোর কিছু এক্সল্টেড রাশি আছে, কিছু ডেভিলেটেড রাশি আছে, মানে উচ্চ রাশি আর নিচ রাশি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে উচ্চস্থ নিচস্থ বলে আমি একটা সাইন দিয়েছি। উচ্চস্থতে আপার অ্যারো আর নিচস্থতে ডাউন অ্যারো, মানে লোয়ার অ্যারো। এই উচ্চস্থ আর নিচস্থ যেগুলো আপার অ্যারো সেগুলোতে উচ্চ হয়, আর যেগুলো লোয়ার অ্যারো সেগুলোতে নিচ হয়। ঠিক আছে, তো আপনারা দেখে নিন ভালো করে। রবি মানে সূর্যদেব মেষ রাশিতে তুঙ্গ হয়, তুলা রাশিতে নিচ হয়। চন্দ্র বৃষ রাশিতে তুঙ্গ হয়, বৃশ্চিক রাশিতে নিচ হয়। মঙ্গল মকর রাশিতে তুঙ্গ হয়, কর্কট রাশিতে নিচ হয়। বুধ কন্যা রাশিতে উচ্চ হয়, মীন রাশিতে নিচ হয়। বৃহস্পতি সবথেকে শুভ পজিটিভ গ্রহ, সেটি কর্কট রাশিতে উচ্চ হয় এবং মকর রাশিতে নিচ হয়। শুক্র মীন রাশিতে উচ্চ হয়, কন্যা রাশিতে নিচ হয়। শনি তুলা রাশিতে উচ্চ হয় এবং মেষ রাশিতে নিচ হয়। এইটুকু মানে জ্যোতিষবর্গবিদরা বলেন যে রবি থেকে শনি অবধি কোনটা উচ্চ নিচ। অর্থাৎ কিনা রবি আপনার মেষ রাশিতে বসলে, আপনার বৈশাখ মাসে জন্ম হলে আপনার রবি তুঙ্গে মেষ রাশিতে আপনার নাম যশ খ্যাতি হবে, যে প্রফেশনে থাকুন না কেন। সেকেন্ড হচ্ছে আপনার বার্থ সাইন যদি বৃষ রাশি হয় তাহলে আপনার চন্দ্র তুঙ্গি, আর যদি আপনার বার্থ সাইন বৃশ্চিক রাশি হয় তার মানে আপনার চন্দ্র নিচ। কিন্তু তার মানে এই নয় যে বৃশ্চিক রাশি যদি আপনার জন্ম রাশি হয় তার মানে আপনার চন্দ্র ডাউন, একবারও না। বৃশ্চিক রাশিতে চন্দ্র নিচ হয় এটা ঠিক, কিন্তু বৃশ্চিক রাশি হলেই যে আপনার চন্দ্র খারাপ হবে এরকম কোনো মানে নেই। ঠিক আছে, আচ্ছা। বৃহস্পতি কর্কট রাশিতে যদি বসে আপনার জন্মছকে, যে কোনোভাবে বসে, কর্কট রাশিতে বসলে খুব শুভ ফল দেয়। সিমিলারলি মকরে বসলে বৃহস্পতি নিচ হয়, কারণ মকরে বৃহস্পতি নিচ, কর্কটে বৃহস্পতি তুঙ্গি। বুধ কন্যা রাশি হচ্ছে বুধের রাশি, এটা বুধের খুব পছন্দের রাশি। একটা হচ্ছে এটা মূল ত্রিকোণ, আমি মূল ত্রিকোণের সম্বন্ধেও বলবো, আগে উচ্চ নিচটা বলি। বুধ হচ্ছে কন্যা রাশিতে বুধ তুঙ্গ হয়, আর মীন রাশিতে বুধ নিচ হয়। সিমিলারলি এই মীন রাশিতে শুক্র তুঙ্গি হয়, আর কন্যা রাশিতে শুক্র নিচ হয়। তুলা রাশি, যে রাশিতে রবি নিচ হয়, মানে মেষ রাশি সমসপ্তমে হচ্ছে তুলা রাশি, আপনারা কাউন্ট করে দেখবেন, সেখানে রবি নিচ হয় আর শনি উচ্চ হয়। সিমিলারলি মেষ রাশিতে শনি যদি থাকে তাহলে আপনার শনি ডাউন, শনি নিচ। ঠিক আছে, সিমিলারলি মঙ্গল মকর রাশিতে বসলে আপনার মঙ্গল তুঙ্গি, আর কর্কট রাশিতে বসলে মঙ্গল নিচ। রবি চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, এরা সকলেই জানে, সমস্ত অ্যাস্ট্রোলজাররা, মানে ইস্ট ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, যে এই গ্রহগুলো কোথায় তুঙ্গ আর কোথায় নিচ হয়। কিন্তু রাহু কেতুর ব্যাপারে অনেকেরই একটা কনফিউশন আছে। কিন্তু বর্তমান অ্যাস্ট্রোলজি, মানে বেদিক অ্যাস্ট্রোলজি বলুন, চাই নদী অ্যাস্ট্রোলজি বলুন, যাই বলুন না কেন, চাই কেপি অ্যাস্ট্রোলজি, একটা জিনিস পরিষ্কার আমরা দেখেছি যে যদি কারোর জন্মছকে মিথুন রাশিতে রাহু বসে, মানে আপনার জন্মছকে রাহু যদি মিথুন রাশিতে বসে, তাহলে সেই রাহুটাকে স্ট্রং মানায়, কারণ মিথুন রাশি হচ্ছে রাহু নিজের ঘর। আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে মিথুন রাশি তো হচ্ছে বুধের রাশি, এটা তো বুধের ঘর হবে, তাহলে রাহু কী করে হচ্ছে? আপনারা মিথুন রাশির যে কারকত্বগুলো হয়, মিথুন রাশির সবথেকে বড় কারকত্ব এটা হচ্ছে কমিউনিকেশান। কালপুরুষ কুণ্ডলী, যে ছকটা দেখছেন, এই ছকটা হচ্ছে কালপুরুষের ছক। 3 নম্বর ঘর থেকে আমরা কমিউনিকেশান, মিডিয়া, জার্নালিজম, পারফর্মিং আর্টস, স্টুডিও, টিভি সিরিয়াল, এগুলোকে ইন্ডিকেট করি, এবং এগুলো সব ইন্ডিকেট করে হচ্ছে মিথুন রাশি, বুধ এবং রাহু। এই সমস্ত যে এই গুণগুলো আছে সমস্ত কিছুর মালিক, ওই জন্য রাহু এই ঘরে বসলে কমফোর্টেবল হয়। সিমিলারলি কেতু হচ্ছে ধনুরাশি, ধনুরাশি কালপুরুষ কুণ্ডলিতে নবমভাবে আসে, ভাগ্যস্থানে। ধনুরাশি ধর্মের রাশি, কারণ ধনুরাশির যে অধিপতি সে ধর্মকে ইন্ডিকেট করে। বৃহস্পতি সব থেকে পজিটিভ গ্রহ, এটা বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি, এবং এই রাশি ধর্মস্থানকে ইন্ডিকেট করে। এবং কেতুকে বলা হয় জ্যোতিষশাস্ত্রে মোক্ষ, ধ্বজ, স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিক। এবং ধনুরাশির সাথে এই স্পিরিচুয়ালিটি, মানে আধ্যাত্মিকতা,
ধর্ম, জ্যোতিষ, জ্ঞান, বিষয় সমস্ত কিছু ইন্ডিকেট করে। যেন কেতু এই ঘরে বসলে তুঙ্গ হয়, মানে আপনার জন্মছকে রাহু যদি মিথুন রাশিতে বসে তাহলে সেই রাহু তুঙ্গি, আর কেতু যদি ধনু রাশিতে বসে তার মানে সেই কেতু তুঙ্গি। সিমিলারলি রাহু যদি আপনার ধনুতে বসে আর কেতু যদি মিথুনে বসে তার উল্টো নীচ। তো আশা করি আপনারা নীচ ব্যাপারটা বুঝতে পেরে গেছেন।